সাহাবায়ে কেরাম যে পাঁচটা কাজ বেশি বেশি করতেন তোর মধ্যে এক নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করতেন। এই কারণে বিধান হলো ফজরের নামাজের পরেও তেলাওয়াত করা, মাগরিবের নামাজের পরেও কোরআনে কারীমের তেলাওয়াত করা। যে ব্যক্তি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করলো সে যেন রব্বুল আলামিনের সাথে কথা বলল। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো মসজিদ আবাদ করা। সাহাবায়ে কেরাম মসজিদকে আবাদ বেশি রাখতেন। মসজিদ আবাদ রাখার প্রথম কাজ হলো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া। মসজিদ আবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সঙ্গে আদায় করা। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে আশ্রয় দান করবেন যেদিন আল্লাহ তাআলার বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তোর মধ্যে এক নম্বর হলো যিনি ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো যার অন্তরটা মসজিদের সঙ্গে জ্বলে আছে, কলবটা মসজিদের সঙ্গে লাগানো। মসজিদ থেকে যায় আবার ফিকির করে কোন সময় আবার আল্লাহর ঘরে হাজির হবে। সাহাবায়ে কেরাম যে 5টা কাজ বেশি বেশি করতেন, 1 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করতেন। 2 নম্বর হলো মসজিদকে তারা আবাদ রাখতেন। আল্লাহর রাসূল বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম ওই সময় আমাকে দেখানো হইল আমার কোন উম্মত যদি মসজিদ থেকে সামান্য পরিমাণ ময়লাকে সরায়া দিল এটার কি পরিমাণ সওয়াব, এইটা আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে আমারে দেখায় দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যে 5টা কাজ বেশি করতেন, 3 নম্বর হলো বেশি বেশি জিকির। আল্লাহ রাসূল বলেন জিকির যেই কলবের মধ্যে আছে ওই অন্তরটা হলো জিন্দা, যার কলবের মধ্যে জিকির নাই সে হলো মরা। মরা মানুষের কোনো দাম নাই, জিন্দা মানুষের দাম আছে নাবালক শিশু হইলেও। আর যে মানুষটার ইন্তেকাল হয়ে গেছে অনেক বড় হইলেও তার কোনো দাম নাই। এজন্য জিকিরের দ্বারা নিজেকে জিন্দা রাখা, জিকিরের দ্বারা জবানকে তাজা রাখা। অন্যত্র আছে জিকিরের দ্বারা যাদের জবান তাজা থাকবে হাসরের ময়দানে হাসতে হাসতে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো সৎ কাজের আদেশ করা। জীবনের অভ্যাস বানায় নেওয়া সৎ কাজের আদেশ। কোনো মানুষ যদি দামি মানুষ হইতে চায়, তার জবানকে যদি দামি বানাইতে চায় তাহলে সে যেন সৎ কাজের আদেশ করে, দেখেও যেন না দেখার বান্না করে। আল্লাহ তাআলার কাছে দামি হইতে চাইলে সৎ কাজের আদেশ করা। কেউ যদি চায় আমার দোয়া যেন বেশি বেশি কবুল হয় সে যেন বেশি বেশি সৎ কাজের আদেশ করে আর হালাল রিজিক ভক্ষণ করে। 5 নম্বর হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। যে জায়গার মধ্যে মন্দ কাজ দেখবে সেখানে বাধা প্রদান করবে। এই মানুষটা দামি হয়ে যাবে সমাজের মধ্যেও, রাষ্ট্রের মধ্যেও, সকল ক্ষেত্রে আল্লাহ পাক তাকে দামি বানিয়ে দিবে। কারণ হলো মানুষটা শ্রেষ্ঠ মানুষ ওই সময় হয়ে যায় যখন সে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করে। এই 5টা জিনিস কি মনে থাকবে? 1 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত।